মমি ডার্লিং, হ্যাঁ ঠিক ধরেছি, লুচি ভাজা শুরু করে দিয়েছে। বলছি বাবা, কালকের হইচইয়ের পরে লুচিটার কিন্তু খুব দরকার ছিল, কে বলবে? রাতে বিরিয়ানি তো খাওয়া হয়নি, সত্যি লুচিটার দরকার ছিল। জানি গো, কাল রাতে তুমি বিরিয়ানি খাওনি, আমার মনে আছে। জামাই আর শ্বশুরের এরকম মিল আমি সত্যি কোথাও দেখিনি। যাকে বসে পড়ো। এই রাজীব, হ্যাঁ আমার মেয়ে কোথায়? যথারীতি ঘুমোচ্ছে। আর কি বলবো দুঃখের কথা মামি ডার্লিং, জানো আজকাল বাড়ির সমস্ত কাজ তো আমাকেই করতে হয়। কি আপনি বাড়ির কাজ করেন? কি ডব্বাজ, আমার বৌদির নামে বাজে কথা রটাচ্ছে। হ্যাঁ, ছি ছি ছি। আন্টি, ওর ভাগের লুচি আপনি আমাকে দেবেন? আপনার মেয়ের নামে বদনাম করছে এই লোকটা। তুই নাকি বাড়ির কাজ করিস? এই যে মেজগিন্নি, বলছি তোমার বর তো নারদগিরিটা বেশ ভালোই শিখেছে দেখছি। তোমার থেকে বোধহয় শিখেছে জিজু। আগে তো এরকম করতো না। তুমিও? বেশ হয়েছে, শালিও দল ছেড়ে দিল না। আহারে, এরমই হয়। ও বাবা, হ্যাঁ কাল তো তোমরা ফিরেই ছাদে চলে গেলে। আমরা নিচে কত হইচই করেছি জানো? তোমরা তো জয়েন করতে পারতে, বলো। খুব মিস করেছি তোমাকে। দেখে তো মনে হয়নি। কি গো, হ্যাঁ এদের নাচের বর দেখে মনে হচ্ছিল কেউ আমাদের মিস করছে। না না, একদম মিস করেনি গো, উল্টে নাচে গানে একেবারে ভরিয়ে তুলেছিল। তবে হ্যাঁ, লাস্টে যা হই হুল্লোড় হয়েছে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। স্যান্ডি, সবটাই হয়েছে স্যান্ডির জন্য। আচ্ছা আঙ্কেল, আপনারা ফিরলেন কি করে? অ্যাপ ক্যাবে? না, তোমার আঙ্কেল না ওই অ্যাপ ক্যাবের ধার ধারে না। ঠিক এই কারণে। মানে তাহলে ফিরলে কিভাবে? হলুদ ট্যাক্সিতে নাকি? আরে একটা ফোন করে দিলেই তো হতো, হয় সিদ্ধার্থ নয় রাতুল কেউ গিয়ে তোমাদের নিয়ে আসতো। হ্যাঁ, এটা আমি বলেছিলাম, কিন্তু তোমার ড্যাডি ডার্লিং কি বলেছে বলো তো? তার কোনো দরকার নেই। আসলে কি বলতো, তোমার ড্যাডি ডার্লিং তো তোমার মতো কথা শোনে না। হ্যাঁ, হলুদ ট্যাক্সিতে উঠলাম, আবার ট্যাক্সি ড্রাইভারের সাথে যথারীতি ঝগড়া, আবার আর আবার সেই ভদ্রলোকের নাম সন্তোষ সৎপতি। সন্তোষ সৎপতি কে মনে আছে তো? হ্যাঁ, পিসে মশাই সেই ড্রাইভার যে ওনার ডান হাত। মনে রেখেছে, দেখেছো? হ্যাঁ, অন্তত 12 তার নাম করেছে। সন্তোষ সৎপতি, সন্তোষ সৎপতি, সন্তোষ সৎ। বলো বলো বলো, তোমার মা আসুক, আমি ওনাকে তোমার বিরুদ্ধে নালিশ করব। সব সময় তুমি আমার সাথে এরকম করো। করো না নালিশ, আমি কি মাকে ভয় পাই নাকি? মাকেও আমি আমার কথা শোনাব। একি তুই দাঁড়িয়েছিস কেন? বস বস বস। না না, তোমরা খেয়ে নাও পিপি, আমাকে বেরোতে হবে, আমি বেরোই বরং। ভাই খেয়েছিস? হ্যাঁ খেয়েছিস? ভাই খেয়ে নে, মিঠাই তো ভোরবেলা হেলদি কিচেনে চলে গেছে। সিট যদি না খেয়ে বেরোয় তাহলে আমাদের ঘাড়ের মাথাটা থাকবে তো সন্ধ্যা? সেই জানিস না দা, বউ বেরোনোর সময় কিন্তু বলে গেছে বর যেন খেয়ে যায়। খেতে বসো, আমি খাবার দিচ্ছি। এমনিতে এই গিন্নিদের কথা না শুনলে গর্দান যায় বাবা, তার মধ্যে এ তো আবার জেসে গিন্নি নয়, ওম্যান অফ দ্য ইয়ার গিন্নি স্পেশাল। রাজীবদা, হ্যাঁ পিপি আমার খাবারটা একটু তাড়াতাড়ি দাও, যা আছে তাড়াতাড়ি দিয়ে দাও। আর তোমাদের জিনিস বোমাকে বলো, বোমাকে এটা একটু বন্ধ করতে, মানে এটা দমটা বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, শ্রী কিছু বলবে তুমি? হ্যাঁ
না মানে কালকে তো সেরকমটা মনে হচ্ছিল না দাদা ভাই। কি রাতুল, আমরা ঘরে গিয়ে যে সিনটা দেখলাম তাতে শ্রী, দাদা ভাইয়ের সাথে আর কি মারবি সকাল সকাল? আমার 3টে ক্লায়েন্টের সাথে দেখা করতে হবে, খুব তাড়া আছে, প্লিজ একটু আমাকে খেতে দাও তাড়াতাড়ি। সিদ্ধার্থ, খুব ভালোই চলছে ব্যবসা। খুব ভালো, খুব ভালো। আমার ভাই হাত দেবে আর বিজনেস বাড়বে না, তাই কখনো হয় পিসেমশাই? অ্যাকচুয়ালি সন্ধ্যা, আমি সব কিছুই করতে পারতাম না একা। সবটাই মিঠাইয়ের জন্য করতে পেরেছি, জানো তো। So the real credit goes to মিঠাই। চলো, হাসার মতন কি হয়েছে, কি দেখছো? পিপি, মিঠাইকে বলো বৌমাগিরি কমাতে। আমার দম বন্ধ হয়ে আসছে। এই তোর দম বন্ধ হওয়ার লক্ষণ? সারাক্ষণ মিঠাই আর মিঠাই। আই লাভ ইউ মিঠাই। না, নিতে পারছো না আমি। আরে বসো, খেয়ে যাও। দাঁড়াও, আমি লুচি দিচ্ছি। Yes, ma'am. ওয়েলনেস হসপিটালের অর্ডারে গোলমাল? হওয়ার তো কথা না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আমি জাস্ট এসে দেখছি। ওকে ম্যাম, আই জাস্ট বি দেয়ার। ওকে ওকে, থ্যাংক ইউ। কি হয়েছে রে, কোনো গোলমাল হয়েছে? গোলমাল মানে ওই ডক্টর মধুচন্দ্র রায় আছেন না ওয়েলনেস হসপিটালের, উনি ফোন করেছেন, অর্ডার বোধহয় কোনো গোলমাল হয়েছে। এনিওয়ে, জাস্ট দ্য বিগিনিং, হবেই। আরে বাবা, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। বাই। হ্যাঁ, তুই সাবধানে গাড়ি চালাস কিন্তু, কোনো গন্ডগোল হবে না, দেখবি। ডক্টর, আমি মিস্টার সিদ্ধার্থ মোদককে এখানেই ডেকে নিয়েছি। উনি কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবেন, কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে যে মিস্টার সরকারের সুগার লেভেলটা বাড়ার পিছনে অন্য কোনো রিজন আছে, মানে উচ্ছেবাবু সন্দেশ এর কারণ নয়। দেখুন ডক্টর রয়, মিস্টার সরকার আমার পেশেন্ট নয়, জয়িতার পেশেন্ট। আমি ওনাকে কয়েকদিন দেখছি, আর প্রেসক্রাইব ডায়েটের বাইরে আজ মিস্টার সরকারকে ব্রেকফাস্টে উচ্ছেবাবু সন্দেশ দেওয়া হয়েছিল। হঠাৎ তারপর ওনার সুগার লেভেল বেড়ে যাবে, কেন এত বাড়বে বলতে পারেন? আচ্ছা নার্স, সকালবেলা সন্দেশটা কেন দেওয়া হয়েছে? ম্যাম, জয়িতা ম্যাডাম বলে গেছিলেন যে মিস্টার সরকার যদি চান তাহলে একটা করে দিতে সকালে। সিদ্ধেশ্বর মোদক থেকে যে মিষ্টিগুলো আনা হয়েছিল সেখান থেকেই দেওয়া হয়েছে।
প্রশ্ন সেখানে না, প্রশ্ন হচ্ছে আমাদের তো দেখা উচিত যে উচ্ছে বাবু সন্দেশ যেটা সুগারলেস বলা হচ্ছে সেটা আদৌ সুগারলেস কিনা। বেশি প্রফিটের জন্য তো এনারা ভেজালও মেশাতে পারেন মিষ্টিতে। রোজ তো ওই স্পেসিফিকেশন অনুযায়ী মিষ্টি আসছে কিনা সেটা আমাদের পক্ষে চেক করা পসিবল না। না না, মাঝে মাঝে কিন্তু চেক করা হয়। আর সিদ্ধেশ্বর মধু গ্রুপের হেলদি সুইটস ডিভিশন নিয়ে আজ অব্দি আমাদের কোনো সমস্যা হয়নি। ডক্টর রয়, আপনি এমনভাবে একটা বিজনেস হাউসকে কেন বিশ্বাস করছেন আমি বুঝতে পারছি না। আমি অন্যান্য জায়গায় এরকম ঘটনা ঘটতে দেখেছি, বেশি প্রফিটের জন্য এরা ভেজাল জিনিস ইউজ করে, আর সুগারলেস করার বদলে এরা চিনি দিয়ে দেয় সহজ হবে বলে। ম্যাম, হ্যালো ম্যাম। হ্যালো স্যার। ম্যাম বলছিলাম যে আপনারা একবার মিষ্টি স্যাম্পল এখানেই টেস্ট করে দেখুন, আমি ওয়েট করছি। অ্যাকচুয়ালি কি বলুন তো স্যার, আমাদের কিচেনে না আমি নিজে স্পেসিফিকেশন মেনে সব মিষ্টি তৈরি করে ময়রাদের দিয়ে, আর আমার ওয়াইফ না নিজে পেশেন্টদের জন্য মিষ্টি তৈরি করে, সেখানে ভেজাল মেশানোর কোনো প্রশ্নই আসে না। ম্যাম আমি রিকোয়েস্ট করছি একবার একটু স্যাম্পলটা টেস্ট করে দেখুন। আপনাদের বোধহয় ওই 8টা লটে যে মিষ্টি ডেলিভার হয় ওখান থেকে মিষ্টি নিয়েছেন তাই না? হ্যাঁ। আচ্ছা বলছি ওই ল্যাব অ্যাসিস্ট্যান্টদের একটু প্লিজ ডেকে দাও তো। ওকে ম্যাম। স্যার আমি এখানেই প্রেজেন্ট আছি, ঠিক আছে? আপনি একবার দেখে নিন যে স্পেসিফিকেশন অনুযায়ী সব মিষ্টি তৈরি করা হয়েছে কিনা। পরের মিষ্টিটা নয় পরের লটে ডেলিভার করবো। আচ্ছা শোনো, সকাল 8টার লটে সিদ্ধেশ্বর মোদক থেকে যে মিষ্টিগুলো এসেছিল তার মধ্যে থেকে একটা মিষ্টি নিয়ে টেস্ট করে আমাকে টেস্ট রিপোর্টটা এনে দাও, ঠিক আছে? ওকে, এবার যাও। কি উচ্ছে বাবু সন্দেশে সুগার কন্টেন্ট পাওয়া গেছে? হোয়াট? দেখি 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 দেখি। ম্যাম 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 দেয়ার ইজ আ বিগ মিস্টেক হিয়ার ম্যাম, এটা হতে পারে না ম্যাম। আমি নিজে হাতে সবটা করি, আমি নিজের সামনে দাঁড়িয়ে থাকি, দিস ইজ নট পসিবল ম্যাম। এবার হলো তো? আমি এর জন্য এইসব বিজনেস হাউসগুলোকে একদম ট্রাস্ট করতে পারি না। প্রথমে বেস্ট জিনিস দিয়ে অর্ডার নেবে, তারপর এদের কারচুপি শুরু হবে। পেশেন্টদের কতটা রিস্ক বলুন তো? আমরা ডাক্তার, আমাদের ফেস করতে হয়। দাঁড়ান দাঁড়ান, ওয়ান সেকেন্ড স্যার। স্যার আমাকে দেখে আপনার কি মনে হচ্ছে মানে প্রফিটের জন্য মিষ্টিতে আমরা ভেজাল মেশাবো? হ্যাঁ স্যার, আমরা সিদ্ধেশ্বর মোদক কোম্পানি থেকে এখানে এসেছি। হ্যাঁ, সিদ্ধেশ্বর মোদক গ্রুপকে আমরা রিপ্রেজেন্ট করছি। আমরা কখনো এরকম কোনো কাজ করি না স্যার। মার্কেটে এক্ষুনি আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। মিস্টার মোদক, এই সন্দেশে আমাদের স্পেসিফিকেশনের বাইরেও একটা আননোন কালার পাওয়া গেছে, এরকম তো আগে হয়নি কখনো। না না ম্যাম, দেয়ার ইজ আ বিগ কনফিউশন ম্যাম। আমাদের নির্দিষ্ট কালার সাপ্লায়ার আছে, সেই স্পেসিফিকেশন মেনেই কালার সাপ্লাই করে। এখন এত পেশেন্টের বিপদ হলো তো, এর জন্যই আপনাকে না পুলিশে দেওয়া উচিত। স্যার পুলিশে না আমি নিজেই খবর দেব, যেভাবে হোক খুঁজে বার করতে হবে এই কাজটা কে করেছে। ম্যাম বাইরে এখন লাঞ্চ ডিস্ট্রিবিউশন হচ্ছে না? হ্যাঁ, ও হ্যাঁ তাই তো। ও মাই গড, এবার কি হবে? আমাকে তো আটকাতে হবে। ওটা তো এতক্ষণে তো ডিস্ট্রিবিউশন হয়ে গেছে বোধহয়।
আপনি ফোন করুন, আপনি স্টপ করান ডিস্ট্রিবিউশন। আর স্পেসিফিক্যালি বলে দেবেন যেন উচ্ছে বাবু সন্দেশটা কেউ না খায়, যেন টাচ না করে ম্যাম। না না, শুধু এই হসপিটালে নয়, প্রত্যেকটা হসপিটালে আমাকে জানাতে হবে। ম্যাম আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, কিচেন। করি, বাড়িতে সবাইকে জানাবো? বাড়ির সবার হেল্প না নিলে এতগুলো জায়গায় মিষ্টি ডেলিভারি থামানো যাবে না। মিঠাইকেও এখন ফোনে পাওয়া যাবে না, ওর ফোনটাই ওই হেলদি কিচেনের বাইরে। অফকোর্স শি ইজ ফলোইং রুলস। কাকে ফোন করি? রাজীব দাকে করবো, অন্য কাউকে করি? আচ্ছা শোনো সবাই, এই সামনে হালখাতা, সেটা কিন্তু এবছর খুব বড় করে করতে হবে সোম দাদা। তুমি কি করতে চাও বলো? এই দেখো, আমি কি বলবো, বলবে তো উচ্ছে বাবু। তার কি প্ল্যান সেটাই আনতে হবে তো। দেখো, তার তৈরি অংশটাই সব থেকে বেশি রমরম করে চলছে, সেখানে সব থেকে বড় করে হালখাতা করতে হবে। হ্যাঁ, দেখো তিনি কোন স্টাইলে করতে চান। কিন্তু দাদু ভাই কি এসব হাল খাতাটা মানবে নাকি? মানবে দিম্মা, মানবে। আমাদের মিঠাই রানী বলে দিলে উচ্ছে বাবু সব মানবে। কি বন্ধুগণ, আমি কি কিছু ভুল বললাম? আচ্ছা আচ্ছা দাদাই, আগে বলুন হেলদি সুইটস এর প্যাকেট কি কাস্টমারদের দেওয়া হবে? না মানে এবার কি হসপিটালে ঘুরে ঘুরে হালখাতার মিষ্টি বিতরণ হবে? অবশ্য কাস্টমার তো তারাই না। কিন্তু এটা নিয়ে তো একদমই ভাবা হয়নি। দাদাই শোনো না, আমায় না এখন একবার কলেজ যেতেই হবে। আমি বলছি আজকে এই আলোচনাটা এই অবধি থাক, পরে একদিন আমরা মিঠাইয়ের সাথে একসাথে বসে সবাই আলোচনাটা করব না? সেই ভালো। হ্যাঁ, না হলে উচ্ছে বাবুকে বললে হয়তো বলবে কিসের হালখাতা, আই ডু নট বিলিভ ইন দিস ননসেন্স। এই দেখো দাদাই, তুমি নাম নিলে আর ফোন হাজির হয়ে গেল। লম্বা জীবন ভাইয়ের। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা। হ্যাঁ শোনো, এখন কোনো প্রশ্ন করো না, আমি সবটা তোমাকে ডিটেলে পরে বলবো। তুমি জাস্ট আমার একটা রিকোয়েস্ট রাখবে। তুমি জাস্ট মিঠাইকে হেলদি কিচেনের থেকে পিক আপ করো, করে বাঘাযতীনের মোড়ে একটা হসপিটাল আছে, হ্যাঁ আমি এখানেই আছি। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি ওখানে একটু নিয়ে আসো ওকে প্লিজ। সন্ধ্যা, হ্যাঁ হ্যাঁ। আর শোনা, বলছিলাম যে রাজীব দা রাতুলকে একটা রিকোয়েস্ট করবে, বলো যে ওরা যেন প্রত্যেকটা হসপিটালে গিয়ে দেখে যেন স্পেসিফিক্যালি উচ্ছে বাবু সন্দেশটা কেউ না খায়। স্পেসিফিক্যালি উচ্ছে বাবু সন্দেশ। হ্যাঁ হ্যাঁ, লাঞ্চ শুরু হয়ে গেছে, একটু তাড়াতাড়ি প্লিজ প্লিজ প্লিজ। সন্ধ্যা, আমি এখানে ওয়েট করছি। হ্যাঁ তুমি আসো মিঠাইকে নিয়ে। ওকে ওকে ওকে, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো ভাই, তুই হাঁপাচ্ছিস কেন বল আগে। হ্যালো, কি হলো সোম দাদা? দাদাই ভাই বললো উচ্ছেবাবু সন্দেশ নিয়ে কিছু একটা হয়েছে। কি? হ্যাঁ, ও বললো যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালগুলোতে গিয়ে মিষ্টি ফিরিয়ে নিতে, যাতে কেউ খেতে না পারে। ওমা, সে কি কথা? এরকম কেন বললো? হ্যাঁ গো, কোনো
কোনো বিপদ আপদ হলো না তো? ঠাম্মি দাঁড়াও দাঁড়াও, সোমদা আমার মনে হয় দাদাভাই যেটা বলেছে আমরা সবার আগে সেই কাজটাই করি। এক মিনিট আমি মিঠাইকে গাড়িতে তুলে হেলথ কেয়ার নার্সিং হোমে যাচ্ছি, তোমরা বরং হেলদি কিচেনে চলো। ওখানে গিয়ে সবটা জেনে এক একজন এক এক জায়গায় যাবো। হ্যাঁ চলো চলো, দেরি করো না, চলো। দাদাই আমরা এগোলাম। হ্যাঁ রাজীব বাবা একটু ফোন করে জানিও। গিন্নি, দেখো হালখাতার আগে আগে এ কি কাণ্ড হলো বলো তো? জানি না রাধামাধব। মিস্টার মোদক, মিস্টার মোদক, হ্যাঁ বলছি লাঞ্চ এখনো ডিস্ট্রিবিউট করা শুরু হয়নি। না এখনো হয়নি, আমি পার্সোনালি কিচেনে যাচ্ছি ওটা স্টপ করার জন্য। তাহলে আমি এক কাজ করছি, প্রত্যেকটা ক্যাবিনে গিয়ে দেখছি। ওকে হ্যাঁ এক সেকেন্ড আমি একটা কাজ করছি, আমি নার্সদেরও বলে দিচ্ছি, তাহলে আপনার সুবিধা হবে। হ্যাঁ নার্স 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 প্লিজ এসো, তাড়াতাড়ি এসো প্লিজ প্লিজ, একটু তাড়াতাড়ি আসুন। হ্যাঁ প্লিজ। আচ্ছা শোনো, তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে উচ্ছে বাবু মিষ্টিটা যাতে কেউ না খায়, প্লিজ তোমরা একটু দেখো। হ্যাঁ মিস্টার মোদক অনেক চেষ্টা করছেন যাতে মিষ্টিটা কেউ না খায়, তোমরা একটু দেখো তাড়াতাড়ি একটু, প্লিজ কোঅপারেট প্লিজ। মিস্টার মোদক, ইয়েস ম্যাম। আপনাদের মতো বিজনেস হাউস এরকম দু একটা থাকলে সত্যি খুব ভালো হতো। থ্যাংক ইউ ম্যাম, আমি জাস্ট দেখছি। থ্যাংক ইউ। ও কিচেন, হ্যাঁ কিচেন। উচ্ছে বাবু মিষ্টি আছে, এই তো মিষ্টি। এই মিষ্টিটা কাউকে দেওয়া যাবে না, কোনো রোগীকে দেওয়া যাবে না। মিঠাই তুমি এখানকার কিচেনে যাও, আমি এদিকটা দেখছি। যাও 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 যাও। মিঠাই মিঠাই কি ব্যাপার মিঠাই? মিস্টার মোদক ফোনে আমাদের মিষ্টির স্যাম্পল চেক করতে বললেন, আমরা চেক করলাম, কিন্তু ওতে তো চিনি আছে। আগের স্যাম্পলে তো চিনি ছিল না, কি করে হলো এটা? আমার কথাটা শুনুন, এখন আগে সমস্ত রোগীদের মিষ্টি দেওয়াটা বন্ধ করতে হবে, তারপর আমরা সব বলছি। বর্দা চলো চলো ম্যাডাম, প্লিজ একটু দেখুন। সন্ধ্যা বলছি তুমি এদিকটা দেখো, আমি মিঠাই এদিকটা। তুই চিন্তা করিস, চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ এই তুমি কোথায় যাচ্ছেন? দাঁড়ান, এটা দুপুরের খাবার না দাদা, এই মিষ্টি কাউকে দেওয়া যাবে না। আপনি আর যারা আছে সবাইকে বলে দিন এই মিষ্টিটা কোথাও দেওয়া যাবে না।